ভীষণ কষ্ট হয়। কিন্তু হঠাৎ কেমন যেন মনে পড়ে যায়। আচ্ছা কথায় কথা অনেক দেরি হয়ে গেল। শোনো বাবা, আমি গিয়ে কিন্তু চা করবো, আর চা করো থাকতে থাকতেই কিন্তু ঘুরে আসা চাই। আচ্ছা কি পড়া সাত রে বাবা। মা জানি বাবা, কি দোষে তুমি বাবাকে কাঁদিয়ে আমাকে বড় সাজিয়ে গেছো। তোমার মেয়েকে তুমি আশীর্বাদ করো মা। আমি যেন তোমার আদর্শ নিয়ে এই জীবনের পথ চলতে পারি মা। আমি যেন পথ চলতে পারি। সুন্দর, তুই এই অসময় এখানে? আমি তো নামি কালাবাজি, তুমি জানো কি বসন্ত কালে নামি বলতে পারিনি, বসন্ত কালে নামি বলতে পারিনি। থাকা থাকা কালো কালো লন্ডনে কালা কালা, থাকা থাকা কালো কালো লন্ডনে কালা কালা। ওই আমি মনে পাগলা বসন্ত কালে। এই লে তুই লাল বলে গেল। তুই আমি জানতাম তুই নিত্যই ফিরে আসবি। তার লাতাল বাতায় ডোবে লাগালে আমি লুকিয়ে দিলাম তোকে দেখার জন্য। তা তুই তো বাবা তোকে কি তো কুতুল কুতুল পুতুল পুতুল করতিলি, তাই এতক্ষণ আসতে পারছিলাম না। এই দাঁড়া, এই তুই ঝোপের আড়ালে লুকিয়েছিলি কেন বলতো? তোকে দেখার জন্য। কেন আমায় কাছে কখনো দেখতে পাসনি? দেখতে পাই বিষয়টা হলো কথা বলার ভাগ পাই না এই আর কি। বল কি কথা বলতে চাস? আমি মানে আমি বলতে চাই কি মানে আমি বলছিলাম এই এমন না করে কান্নাই ভাত না দেখলে বলাই ভাঙা কি বলতে চাস? এই মানে কি বলছিস? মানে আমি করে দেব, তুই বল। তোকে বললো দাঁড়া তোকে আমার কি তো ভালো লাগে। ভালো কথা। তোকে ঠিক তাহলে বাবুদের মেয়েদের মতো দেখতে। ও মা, তাই নাকি? আমি জানতাম না তো। বলছিলাম কি তুই আমায় কালো বলে কি না বলিস তো? মোটেই না, কালোই তো ভালো। কালো চুল বেঁধে সাদা হয়ে গেলে মানুষের মনে দুঃখ হয়, আর চোখের তারা যদি কারো ফাটা হয় দেখতে একদম বিশ্রী লাগে। তোর বৃন্দাবনের তিনি কিন্তু কালো দিল। সেই কৃষ্ণের জন্যই কিন্তু গোকুলের সহস্র গোপিনী পাগল হয়েছিল। ধপতে বেদি পাগল হয়েছিল লাদা বেদি কুণ্ডলি ছিল। তুইও আমাদের গ্রামের মধ্যে বেদি কুণ্ডলি, আর আমি তিনি কিন্তু মতো বেদি যাবো। তাই না আমরা দুজনে বলি কি আমার পীড়িতের নাম কুণ্ডলি। ওরে কি বা কথা কইলে আমার রসের কালারে নেকার চলন নেকার বলন নেকার চলন নেকার বলন নেকা পদের ধারি রে ঝট কইলে
তেল মাথা। আমি যদি ছোট কতগুলো অনেক খুলে ফেলি, কেউ আমায় কিচ্ছু বলতে চাওয়া পাবে না। তাই না? তোর মতো বদমাইশকে সাহেস্ত করতে আমার কাউকে প্রয়োজন হবে না। এই সোনালি একাই 100। আরেকটা করবি, তখন দেখা যাবে। এখন তো তার কাছে কোনো লোকজন নেই। তুই এতে আমার বুকের উপর চাপিয়ে বল। মাঝে মাঝে কথা বন্ধ কর। আমার পথ ছাড়, আমি বাড়ি যাবো। আদে বাদে কথা, এগুলো আদে বাদে কথা। কি বলে যে প্রেম করলে মানুষ আমি বুঝতেই পারি না। একটু বুঝিয়ে বলবো, কেউ তো আমি বলতে পারি না। দেখে তোতে যাচ্ছে বিদায় দেওয়াতে কি আমি মাতো বলে ছেলে, আমার একসাথে যারা বড় হয়েছি, আমার বন্ধু বান্ধব যারা ছিল, সবার বিয়ে হয়ে গেছে। বিয়েটা আমি বোঝাতে গেছি, এখন বিদায়তে আমার যে সমস্ত দাদারা ছিল, মুকুন্দ দাদা, আনন্দ দাদা, আবার সুমন দাদা, এরা সবাই বেতলার নাম খেতে বেতলার কুলুপে আমি একা আছি। আর তুই কর। এই তো মূল পথ দিয়ে দেখেছি যে তুই কিছু করি। ওইখানেই দাঁড়া, কাছে আসবি না। ওইখানে। আচ্ছা ঠিক আছে, আমি খাই। এখন বিদায় এলো। আমার আমার বাবা বলেছে সুন্দর, এবার দেখে কিনে একটা বিয়ে করতে হবে। ঠিক আছে তো বাবা, আমার তো পছন্দ, আমার নিজের সাথে ব্যাপার থাকতে হবে। দেখেন আমি কিন্তু ওকে ভালোবাসি। কি বললি? আমাকে তুই ভালোবাসিস? ভালোবাসি মানে কি রে? তুই আমাকে ভালোবাসিস, ভালো কথা, কিন্তু আমি তোকে ভালোবাসি কিনা সেটা তুই জানতে চাস না? তুই আমাকে ভালোবাসিস না? আমাদের গ্রামের মতো আমার মতো একমাত্র ছেলে আর কি আছে? কি স্মার্ট ছেলে রে। বুঝতে পেরেছিস? তো দুদুকা ওইখানে দাঁড়া, আর সরে দাঁড়া, তুই আমার পথ ছাড়, তুই বাড়ি যাবো। এখন বাদ দিলে দেবো পাগল কোথাকার। আমার বাবা বলে সুন্দর দুধু খেতে হয়, দুধু খা। তোকে কিন্তু বারবার করে বলছি, তুই আমার পথ ছাড়, আমি বাড়ি যাবো। বাড়ি যাবি তো যা, চলে যা। তুই আমার পথ আটকাচ্ছিস কেন? আমি যেটা বলছি সেটা শোন, তাহলে আমি তোকে ভালোবাসি, এটা তুই ঠিক কর। তুই ভালোবাসি আমাদের তো তুমি খা, আমরা তো তুমি খা, তুমি খুব পাবি, আমি খুব পাবো। তুই কিন্তু বারবার করে বলছি, আজে বাজে কথা বন্ধ কর। আমার ভালোবাসা তুই বুঝতে পারলি না? আচ্ছা ঠিক আছে, আমি একটা লিকুইড পাঠাচ্ছি, তুই একটা করে নে।